হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করছি। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামা করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপ পর্যন্ত লক্ষ্মী দেখিলে তারা কষ্ট পাশে মনে স্বামীর অপেক্ষায় যত নারীগণে পতিরে করিছে না নাশনে বচন ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন পুরুষেরা পড়িয়াছে সময় কাটায় মিথ্যাচরা সত্য কথা কবু নাহি কয় যত তো ইহারা মনে জ্বালাতন করে চঞ্চলায় প্রায় তাই ফিরি ঘরে ঘরে হিংসাপূর্ণ মানব কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। চায়ে জল বসিয়ে দিয়ে সিম লোতে করে দিয়ে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে। আজকে পাঁচালিটা সকালে পড়া হয়নি, তার জন্য এখন পাঁচালি পড়ে সন্ধে পুজোটা করে আসলাম। আর ততক্ষণে ভাই এসে চা বানিয়ে নিয়েছে, তো আমি জল বসিয়ে গেছিলাম, ভাই চা বানিয়েছে, তো আমি পুজো করে এসে তারপর চা খেলাম সবাই মিলে একসাথে। তারপর ভাই চলে গেল জিমে, আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরের কাজকর্মগুলো করতে। হাজব্যান্ড আর ছেলে ওইদিকে দুজন খেলছে আর টিভি দেখছে। আর দেখো, চা যেহেতু খাওয়া হয়ে গেছে, চায়ের বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপর রাতের রান্নাবান্না করব। তো আজকে রাতে একটু স্পেশাল কিছুই রান্না করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগে চায়ের বাসনপত্র ধুয়ে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিই। আর আমি যখনই বাসন মাজি না কেন, আমি কিন্তু বাসন মাজা শেষ হয়ে গেলেই আমার আরও একটা স্কচ ব্রাইট পাশেই রাখা থাকে, সেটা দিয়ে একটুখানি বেসিনটাকে পরিষ্কার করে নিই আর কি। যেহেতু মার্বেল লাগানো বেসিনে, তো তার জন্য স্কচ ব্রাইট দিয়ে একটু সাবান দিয়ে বা গুঁড়ো সার্ফ দিয়ে একটু পরিষ্কার করে একটু ঘষে নিই, ঘষে পরিষ্কার ধুয়ে দিই, তাহলেই পরিষ্কার হয়ে যায় আর কি। আর এটা আমার একটা হ্যাবিট বলতে পারো। আমি সারাদিনে যতবারই বাসন মাজি না কেন, একটা গ্লাসও যদি ধুই, তখনও কিন্তু আমি এভাবে বেসিনটাকে পরিষ্কার করে নিই। কিন্তু তবু যেহেতু মার্বেল লাগানো, মাঝে মধ্যে না এরকম লালচে লালচে টাইপের হয়ে যায়, লালচে লালচে, তো সেটাকেও মাঝে মাঝে এক ধরনের পাউডার পাওয়া যায়, যেটা নিয়ে আসি, নিয়ে এসে আমি পুরো বেসিনটাকে ক্লিন করে নিই। আর বাসন টাসন মেজে এদিকে বসিয়ে দিয়েছি ছেলের জন্য দুধ জাল। বড় সসপ্যানে রয়েছে ছেলের দুধ, আর ছোট সসপ্যানে রয়েছে আমাদের জন্য চায়ের দুধ। তো দুধ জাল বসিয়ে দিয়েছি ওইদিকে। আর এখানে নিচের গ্যাসেই আজকে রান্না করব, যেহেতু রাতে মাটন রান্না করব, তো উপরের গ্যাস আর এঁঠো করছি না, আজকে নিচের গ্যাসেই রান্না করব। তো মাটনটাকে না আমি দুপুরবেলাই ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর তার মধ্যে সব রকম মশলাপাতি সব কিছু দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো 4-5 ঘন্টা মতন হয়ে গেছে। তো এখন মাটনটাকে রান্না করব। আলুটা ভেজে নিলাম আর ফোড়ন দিয়ে মাটনটা বসিয়ে দিলাম। আর আজকে একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে ভালো করে মাটনটাকে রান্না করব। কিন্তু কড়াইতেই সেদ্ধ করব। মাটনটা খুবই ভালো ছিল, যার জন্য কড়াইতেই সেদ্ধ হয়ে গেছে। আমার আজকে প্রেশার কুকারে দিতেই হয়নি এক ফোঁটার জন্যও না। খুব সুন্দর আমি ঢাকা চাপা দিয়েই পুরো রান্নাটা কিন্তু করেছি। আর
আর আজকে রান্নাটা না খুব একটা রিচও করিনি, আবার একদম যে পাতলা টেলটেলে করেছি এরকমটাও না, কিন্তু একটু হালকা হালকাই করেছিলাম। আর ভালো লেগেছিল খেতে। আর মাটনটা অসাধারণ ছিল, অসাধারণ যাকে বলে। খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কড়াইয়ে, আর খুব সুন্দর মানে স্মেলও বেরিয়েছিল। এদিকে মাংসটা হচ্ছিল, আর আমি ভাবলাম ততক্ষণে আমি আটাটা একটু মেখে রেস্টের জন্য রেখে দিই। মাংসটা হয়ে গেলে রুটিগুলো ভেজে নেব। আর একটু রেস্টে রেখে দিলে না রুটিগুলো বেশ নরম ও ফোলা ফোলা হয়ে ওঠে। আর আটা মাখার সময় আমি কিন্তু রোজই একটু করে লবণ দিয়ে নিই, তাতে করে রুটিতে কিন্তু একটা স্বাদ হয় খেতে। আর কি বলতো, এই আটা মাখার সময় আমি দেখছি যে তামার গ্লাসটা দিয়ে যখন জল ঢালছিলাম পুরো একদম কালচে কালচে হয়ে এসছে। দেখছি আমি তামার যে গ্লাসটাতে আমরা সবসময় আমি জল কোনো কিছুতে দেওয়ার জন্য ইউজ করি বা কিছু, ওই গ্লাসটা দেখছি ভীষণভাবে কালো হয়ে গেছে। আর সাথে সাথে তামার এই ফিল্টারটাও ভীষণভাবে কালো হয়ে গেছিলো। তো ভাবলাম দুটোকেই মেজে ঘষে একটু পরিষ্কার করে নিই। একটু পিতাম্বরী দিয়ে ভালো করে ঘষে মেজে নিলাম। একটু সার্ফ আর একটুখানি পিতাম্বরী দিয়ে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে স্টিল উল দিয়ে মেজে নিয়েছি। তাতে একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। দেখো বেশ ভালো লাগছে এখন দেখতে। কিন্তু আবার কিছুদিন যেতে না যেতেই আবার এই গ্লাস আর ফিল্টার দুটোই না হালকা হালকা কালচে কালচে হয়ে আসবে। তো তখন আবার এগুলোকে পরিষ্কার করতে হবে। তবে আমি মাঝে মধ্যেই চেষ্টা করি একটু মেজে ঘষে পরিষ্কার করে রাখার, কিন্তু তবুও এগুলো কালচে কালচে হয়েই আসে। আর এদিকে আমি কুমড়ো ছেঁচকি বসিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে। এটা বসিয়েছি জেঠুর জন্য। তোমরা তো জানোই জেঠু এমনি দিনের বেলাতেই ওই মাংস খেতে পছন্দ করে না। খুব বললে পরে বা খুব ভালো মাংস হলে কখনো হঠাৎ এক পিস মতো খায়, তো তার বেশি খায় না। আবার প্রত্যেক রবিবারে খায় এরকমটাও খায় না, তো হঠাৎ কোনো দিন খায়। তো রাত্রিবেলা তো খাবেই না, তো জেঠুর জন্যই এই কুমড়ো ছেঁচকিটা বসালাম। কুমড়ো ছেঁচকিটা ওদিকে বসিয়ে দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছিলাম, যে একপাশে কুমড়ো ছেঁচকি হতে হতে আমার রুটিগুলো ভাজা হয়ে যাবে। আর দেখো জাগটাকে যে ধুয়ে রেখেছি কি সুন্দর চকচক করছে, বেশ ভালোও লাগছে দেখতে বলো। আর এদিকে রুটিগুলো বেলে নিচ্ছি, কয়েকটা একসাথে রুটিগুলো বেলে তারপর ভাজাটা শুরু করব। তো চলো রুটিগুলো বেলে ভেজে নিই। আর আমরা সকলেই কিন্তু ভাবি যে দিনের বেলায় কাজগুলো যেন একটু বেশি চাপের থাকে, বা বেশি কাজ থাকে। সন্ধ্যের পর থেকে হয়তো আমাদের কোনো কাজই থাকে না, বা হালকা ফুলকো কাজ থাকে, সেরকম একটা কোনো ভারী কাজ থাকে না। কিন্তু সন্ধ্যেবেলা থেকেও কিন্তু রাত অবধি এমন কিছু কম কাজ কিন্তু থাকে না বলো। অনেক কাজই কিন্তু থাকে যেগুলো আমাদেরকে করতে হয়। আমরা যারা করি তারা বুঝতে পারি যে হ্যাঁ, সন্ধ্যেবেলা থেকে বেশ অনেক কাজই আমাদের জন্য। আর কি বলতো, মাঝে মাঝে আমরাও ভাবি যে বিকেলে হয়তো সেরকম একটা আজকে কাজ নেই, ওই এটা করলেই শুধু হয়ে যাবে বা ওটা করলেই শুধু হয়ে যাবে। কিন্তু তখন যখন আমরা করতে যাই তখন কিন্তু এটা ওটার সাথে সাথে আরও দু চারটা কাজ কিন্তু বেরিয়েই আসে। আজকে যেরকম আমার কিন্তু কোনো প্ল্যান ছিল না, ওই তামার জাগটা তামার গ্লাসটা ওগুলোকে বেশ ঘষে অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করব। হঠাৎই দেখে মনে হলো না এটা পুরো কালচে কালচে হয়ে গেছে, দেখতে বাজে লাগছে, তো এটাকে এখনই পরিষ্কার করা দরকার। তো এখনই নামিয়ে নিলাম, এখনই পরিষ্কার করে নিলাম, তাতে করে কিন্তু কাজটাও হয়ে গেল। আর দেখতেও ভালো লাগছে, দেখতেও আর খারাপ লাগবে না। তো এই হচ্ছে ব্যাপার, মানে যখন যেটা মনে হচ্ছে দেখে যে না এটা এখন করে নিলেই হয়তো ভালো হবে, কাজটা কিন্তু তখনই যদি এরকম ভেবে করে নেওয়া যায় তাহলে কিন্তু হয়েও যায়, তাই না? আর তোমাদের সাথে বকর বকর করতে করতে সব কাজের সাথে সাথে রুটিটাও ভাজা হয়ে গেছে। আর এখন সবাইকে একে একে গরম গরম খেতে দিয়ে দেবো। আর
আর রোজ দিন কিন্তু এইভাবেই ছেলে এসে, আমি যখনই রুটি ভাজি ও এসে আমার থেকে চেয়ে রুটি নিয়ে যায়, বা কখনো আমার যদি আগে ভাজা হয়ে যায় তো আমি ওকে ডাক দিই, ও এসে ঠিক রুটি নিয়ে চলে যায়। তো এখন জেঠুকেও খেতে দিয়ে দিলাম কুমড়ো ছেচকি আর রুটি দিয়ে, সাথে মিষ্টি রয়েছে, মিষ্টি দেবো জেঠুকে, সাথে ভাইকে আর হাজব্যান্ডকেও দিয়ে দেবো খেতে, আর আমিও খেয়ে নেবো। আর আজকের ভিডিওটা এই অবধি রাখছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।